আপনার বেশিরভাগ সময় মিউট করবেন, প্রশ্ন করলে আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে? আমি স্ক্রিন রেকর্ড স্টার্ট করছি। আমি ক্লাসে চলে যাচ্ছি। তো গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছিলাম সেগুলো জানি না আপনারা মানে প্র্যাকটিস করেন কিনা। তো নর্মালি একটা কম্পিউটার যদি কেউ ভালো করে শিখতে চায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। ঠিক আছে? তো এখন আমরা যদি ফর্মুলাগুলো ওপেন করি আগেরগুলো, তো ফর্মুলা লিস্টটা ছিল যে অল ফর্মুলা। আজকে আমি লজিক ফর্মুলাটা শেখাবো। হ্যাঁ, আমরা গত ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত করছি ট্রিম, এখন কিন্তু 10 নম্বরে ইফ ফর্মুলা লজিক। ঠিক আছে? তো মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা যখন কোনো ফর্মুলা প্র্যাকটিস করব বা দেখব, আমরা প্রথমেই জানবো যে আসলে ইফের মিনিংটা কি। আইএফ, ইফ এর বাংলা অর্থ কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, ইফ মানে যদি। তো আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম বা শুনতাম, যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে এই টাকাটা দেওয়া হবে, যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি চকলেট পাবে। তার মানে কি, যদি যদি কিন্তু, হ্যাঁ, কন্ডিশনাল একটা সেন্টেন্স। হ্যাঁ, তো তাহলে ইফ হচ্ছে একটা কন্ডিশনাল ফর্মুলা। সহজ কথা, ইফ হচ্ছে একটা কন্ডিশনাল ফর্মুলা। আমরা যে কন্ডিশনাল ফর্মুলাটা অ্যাপ্লাই করব বা কন্ডিশনালি কোনো থিঙ্ক করব, তখন আমরা ইফ ইউজ করব। তবে বিলিভ ইট অর নট, সেটা হচ্ছে ইফ ফর্মুলাটা আমি যেভাবে এক্সপ্লেইন করব এভাবে কেউ করবে না। যদিও কথাগুলো বলা ঠিক নয়, তারপরেও বলছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইফ মূলত কিভাবে কাজ করে। প্রথমেই প্রত্যেকটা ফর্মুলার স্ট্রাকচার জানতে হয়। আমি স্ক্রিনে যখন আমার ফর্মুলা লিস্টটা ওপেন করি, দেখেন এখানে ডান পাশে একটা অপশন আছে, এই যে দেখেন, এই যে এখানে যে ইফ লজিক ট্রু ফলস, এটা মূলত ইফের একটা ফর্মুলা বা ইফের একটা স্ট্রাকচার। কিন্তু একজন মানুষ যখন কম্পিউটারে ফর্মুলা শিখতে চায় তার কি কি জানতে হবে? প্রথমে আর্গুমেন্ট, দেন অ্যাপ্লাইং প্রসেস, দেন কাস্টমাইজেশন। এই তিনটা জিনিস যে ভালো করতে পারবে সে সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারবে। আবারও বলছি, প্রথমে তাকে জানতে হবে আর্গুমেন্ট, আসলে আর্গুমেন্ট কাকে বলে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই প্রসেস বা কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে ফর্মুলাগুলো সে কাজ করাবে, আর কাস্টমাইজেশন ফর্মুলা। কাস্টমাইজেশন ফর্মুলা বলতে একাধিক ফর্মুলা দ্বারা কোনো একটা আউটপুট বের করা। আর এটি ছিল আমাদের হচ্ছে ইফের একটা স্ট্রাকচার। ইফের স্ট্রাকচার আমরা কি বলছি দেখেন তো, এই যে ব্লক পর্যন্ত, আমরা এখানে যে ব্লক দেওয়া আছে, এই ব্লকে কি দেওয়া আছে যে এখান পর্যন্ত আমরা একটা ফর্মুলার নাম, দেখেন এতটুকু হচ্ছে ফর্মুলার নাম, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, এতটুকু ফর্মুলার শুরু। এরপরে শুরুটা, তারপরে কাজটা হচ্ছে লজিক। তারপরে কাজটা কি? লজিক। এতটুকু হচ্ছে লজিক। তারপরে লজিক যদি ম্যাচ করে তাহলে ট্রুতে আউটপুট করবে, আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে সে ফলস ওয়ার্কিং করবে বা ফলস আউটপুট করবে। তবে কম্পিউটারের ভাষায় বা প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় প্রিন্ট। যেমন আমরা এখানে যদি ক্যালকুলেটরে, আমরা যখন নর্মালি যে ক্যালকুলেটর ব্যবহারগুলো করি, 2+2 যদি আমরা ইউজ করি, ইকুয়াল কি আসবে? 4, তাই না? তাহলে প্রথমে প্রেস করি 2, তারপর আবার প্রেস করি 2, সরি প্লাস, আবার 2 এবং ইকুয়াল, এই চারটা বাটন যখন আমরা প্রেস করি এরপর একটা ফলাফল শো করে, এটাকে বলা হয় প্রিন্ট। প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় প্রিন্ট করা। ঠিক আছে? তো যাই হোক, প্রিন্ট করা বা দেখানো ইত্যাদি। আমি তো এখন তাহলে ইফ ফর্মুলা প্রথমে শুরু করলাম, তারপর একটা লজিক দিলাম, লজিক ম্যাচ করলে ট্রু প্রিন্ট করবে বা ট্রু ওয়ার্কটা করবে, আর যদি লজিক ম্যাচ না করে তাহলে ফলসের জব করবে বা ফলস, আমরা যে কাজটা দিয়ে রাখছি সেটা করবে। তো আমরা এখানে একদম কি বলে, থিওরিক্যালি আমরা হয়তো বুঝবো না। আমি এখন যে স্ক্রিন ড্র করে একটা ফর্মুলা স্ট্রাকচার দেখাচ্ছি হয়তো বুঝতে কষ্ট হতে পারে, সো আমরা একটু এখন ডিরেক্টলি প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি একটা শিট নিলাম। শিট নেওয়ার পরে, আচ্ছা মনে হয় শিট নেওয়া ছিল একটা, এই যে। তো এখানে আমরা
মনে করেন আচ্ছা কেউ একটু আনমিউট করে একটা কন্ডিশন দেন তো আমাকে যে আমি এইটা চাচ্ছি দেন হচ্ছে আমাকে এরকম একটা আউটপুট দেওয়া হোক বা এই রেজাল্টটা দেওয়া হোক যে কেউ আনমিউট করে বলেন ফার্স্ট ক্লাস হচ্ছে কি হচ্ছে না আপনারা কি আছেন হ্যালো আচ্ছা একটু কন্ডিশন দেন আমাকে যে আমি একটা এরকম একটা কাজ করতে চাচ্ছি যদি এরকম হয় তাহলে যে কোনো একটা বলেন আমি তার উপরে প্র্যাকটিক্যালি একটা ফর্মুলা আমরা লেকচার দেব ফার্স্ট একটু ফার্স্ট তাড়াতাড়ি হ্যালো বলেন ফার্স্ট আমরা যে বাঙালি তার পরিচয় দিচ্ছি যে কোনো একটা কিছু তো আমরা বলতেই পারি যে এমন নয় যে এখানে আমি একটা লজিক ই করলাম প্রেজেন্ট করলাম যে এরকম চাচ্ছি ওইটা যদি খুব ভালো প্রেজেন্টেশন না হয় তাহলে হয়তো আমি লজ্জা পাবো এরকম তো অ্যাটিটিউড রাখা যাবে না আচ্ছা ওকে তো প্রথমত আমরা যখন কি হয় যে আমরা যদি একদম সবচেয়ে প্রচলিত সবচেয়ে পরিচিত একটা বিষয় বলি সেটা হচ্ছে রেজাল্ট শিট যদি আমরা ৮০ বা ৮০-র বেশি হয় তাহলে আমরা কি বলি যে এ প্লাস আমাকে রেজাল্ট যেন দেখায় তাই না আচ্ছা তার তারপরে 32 বা 32-র কম যদি হয় তাহলে সেন ফেইল দেখায় ফেইল তো এই দুটা লজিক আমরা একটা যে কোনো একটা লজিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবো যে ইফ ফর্মুলাটা কিভাবে কাজ করে এর স্ট্রাকচারটা কি তো প্রথমতই আমরা দেখব যে এখানে যখন আমরা কাজ করব তখন দেখব যে আমরা যেই সেল নাম্বারটাতে লজিক চাচ্ছি সেই সেল নাম্বারটা দেখাই দেবো তো আমরা একটু শুরু করি ইকুয়াল আইএফ ইফ তো ইফ দেওয়ার পরপরই আমি ব্র্যাকেট দিয়ে দিলাম আমার ফর্মুলা লেখা শেষ এখন যদি আমি বলি এই সেল নাম্বারটা স্মলার দেন ইকুয়াল যদি কি হয় 32 হয় তাহলে ফেল যেন দেখায় তো দেখেন আমি যদি এখানে এখানে যদি আমি 33 দিই তাহলে কিন্তু এখানে আর রেজাল্ট দেখাবে না মানে একটা ফলস রেজাল্ট দেখাচ্ছে বাট 32 দিলে ফেইল আমি যদি 30ও দিই ফেইল এবং 1 দিলেও ফেইল এবং মার্ক না থাকলেও ফেইল ঠিক আছে তো তাহলে আমরা এখানে লজিকটা কিভাবে দিলাম একটু খেয়াল করেন সবাই তো আমার এই সেল ভ্যালুটা দেওয়া ছিল আমরা চুজ করছি যে ইকুয়াল এই সেল নাম্বার স্মলার দেন ইকুয়াল 32 ঠিক আছে তো দেখেন তো আমাদের লজিক কি ছিল এই সেল নাম্বার যদি 32 বা 32-এর কম হয় তাহলে সে যেন ফেইল দেখায় তাহলে এখানে লজিক কিন্তু ট্রুতে ফেইল লিখে রাখছিলাম এবং পরবর্তীতে আমরা যদি চাই পি পি এ এস এস ইডি পাস্ট ওকে তো এখানে যদি আমরা 32 টাইপ করি তাহলে ফেইল 28 ফেইল বাট 33 হলে পাস ঠিক আছে তো এখন এর উপরে যে কোনো মার্কে সে পাস দেখাবে বাট 32-তে ফেইল বা 32 যদি লো কোনো মার্ক হয় তাহলে হচ্ছে ফেইল আচ্ছা ইফের যে স্ট্রাকচারটা আমরা এতটুকু বুঝতে পারছি কিনা যে আসলে ইফ কিভাবে কাজ করে আমি একদম বড় করে দেখাচ্ছি ফর্মুলাটা একটু ফন্ট বড় করি যাতে করে দেখতে সুবিধা হয় তো এই যে দেখেন এখন দেখতে পাচ্ছেন স্মলার দেন স্মলার
আচ্ছা, এগুলো ম্যাথের একটা ইতে কি ক্লাসে আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে স্মলার দেন সাইন, আর ডান পাশে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গ্রেটার দেন সাইন। আচ্ছা, তো আমি এখন স্ক্রিন যতটুকু শো করাইছি, বড় আকারে, ফন্ট বড় আকারে, ইকুয়াল ইফ a2 স্মলার দেন ইকুয়াল 32, এতটুকু কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি যদি এটাকে স্ক্রিনশট নেই, নেওয়ার পরে পেইন্টে দিয়ে দিই, দাঁড়ান একটু। আচ্ছা, তো এখন একটু দেখেন তো আমরা কি করতেছি, যে আমরা এই যে ইফ যতটুকু জায়গা আছে এতটুকুটা হচ্ছে আমাদের ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, দেন a2 যে লিখছি এতটুকু জায়গা হচ্ছে আমার প্রথম লজিক। আমি বলে দিলাম যে a2 সেলটাতে 32 বা 32 কম, এটাতে 32 কম আর এটা 32 সমান। আমরা এটাকে বাদ দিলেও দিতে পারতাম, সমস্যা নাই, সেক্ষেত্রে মার্কটা চেঞ্জ করতে হতো। আচ্ছা, এটা আমরা পরে আসি। তো তাহলে এতটুকু হচ্ছে লজিক, a2 স্মলার দেন ইকুয়াল 32। লজিকে বললাম যদি ওই সেলটাতে a2 তে যদি 32-এর কম হয়, তাহলে প্রথমেই আমাকে যে কাজটি করবে সেটা হচ্ছে ফেইল, এটা হচ্ছে ট্রু। এটা হচ্ছে এই রেজাল্টটা কিন্তু ট্রুতে, কারণ আমরা প্রথমে ফর্মুলাতে মনে করছি যে ফর্মুলাতে যে স্ট্রাকচারটা ছিল যে লজিক, দেন হচ্ছে ট্রু, দেন হচ্ছে ফলস। এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে ট্রু রেজাল্ট আসবে, এটা ফলসের রেজাল্ট আসবে। এতটুকু ক্লিয়ার কিনা? আপনারা হয়তো অনেক কিছু প্রকাশ করতে একটু লজ্জা পান, কিন্তু বাস্তব যেটা সত্যি কথা সেটা হচ্ছে ইফের ফর্মুলা এখন পর্যন্ত আমি এমন কোনো ভালো ছাত্র পাইনি যে 2 থেকে 3 দিনে কমপ্লিট করতে পারছে। ঠিক আছে? কারণ ইফ ফর্মুলাটা হচ্ছে অনুধাবন করার জায়গা, এটা মুখস্থ নয়। মুখস্থ যে করবে সে ফাঁসবে। কেননা যদি সে মুখস্থ করে তাহলে কি হবে জানেন? আমি একটা টাইপ করে দেখাচ্ছি, ওয়ার্ডে টাইপ করি। মনে করেন আমাদের রেজাল্ট শিটটা করতে হবে আপনার, তো আমরা এভাবে দিলাম ইকুয়াল আইএফ, ওনার দেখতে পাচ্ছেন না ফন্ট ছোট, ওকে, ফার্স্ট ব্র্যাকেট এ টু গ্রেটার দেন ইকুয়াল 80, দেন কমা এ প্লাস, যদি আমার ক্ষেত্রে ভুল হবে না, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট এ টু গ্রেটার দেন ইকুয়াল 70, দেন হচ্ছে এ। তো এখন এখানে কিন্তু অলরেডি আমি টাইপ করছি। কেউ কি বলতে পারবেন যে এখানে ফর্মুলায় ভুল আছে না নাই? ইয়েস অর নো? ফাইম ভাই, এটা না, এখন গেটার দেন দিয়ে আমরা করতেছি। আচ্ছা, 100% একটা ভুল আছে। কোথায় ভুল আছে আমি বলি, আমি মার্ক করে দিচ্ছি। এই যে 80-র পরে যখন আমি কমা ইউজ করছিলাম, কিন্তু এখানে 70-র পরে কমা ইউজ করিনি, বিদায় ফর্মুলাতে রেজাল্ট আসবে না। আমি যদি কোথাও দিয়ে দেখি তাহলে দেখবেন যে রেজাল্ট আসবে না। ক্লিয়ার? কথা কোনো কারণে রিপিট হচ্ছে তো।